আচ্ছা দেখো, অলরেডি আমি 4 নাম্বার লিখে রেখেছি। ঠিক আছে, 4 নাম্বার লিখে রেখেছি। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মানে স্ট্রাকচার হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। কি বলতো, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হচ্ছে হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। কি ভার্ব প্লাস আইএনজি। ওকে, দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হচ্ছে হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। ওকে, স্ট্রাকচার হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, আচ্ছা দেখো, एग्जांपल হিসেবে দেওয়া যায় I have been studying for 2 hours, studying for 2 hours। আমি কি 2 ঘন্টা ধরে পড়ছি, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। ওকে, he has been working since morning। ওকে, সে সকাল থেকে কাজ করছে, সে সকাল থেকে কি কাজ করছে। ওকে, আচ্ছা দেখো, এখানে হ্যাজ হলো, এখানে হ্যাভ হলো। তো ভাইয়া প্রথমে বলছিলাম কি, প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। কি বলতো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন, সাবজেক্ট যদি আমার থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। বলছিলাম না ভাইয়া? আচ্ছা, এখানে হি হচ্ছে আমাদের থার্ড পারসন, তাই হচ্ছে হি এর পর আমার হ্যাজ বসছে, এবং আই হচ্ছে আমার ফার্স্ট পারসন, তাই হচ্ছে আমার এখানে হ্যাভ বসছে। ঠিক আছে, তো দেখো, প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার এবং হচ্ছে एग्जांपल দিয়ে আমি আশা করি সবাইকে বুঝাতে পারছি। ঠিক আছে, এবং দ্বিতীয় পার্ট তো আজকে শেষ। তৃতীয় পার্টে আমি পাস্ট টেন্স নিয়ে কথা বলবো। ঠিক আছে, পাস্ট টেন্স, এবং চতুর্থ পার্টে হচ্ছে আমি পার্ট 4 এ ফিউচার টেন্সের স্ট্রাকচার এবং হচ্ছে एग्जांपल দিয়ে আমি টেন্সের ক্লাস শেষ করে দেবো একদম। হ্যাঁ, ঠিক আছে।